ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাব। বাংলাদেশে মব কালচারকে এই কখনো আর এগোতে দেব না, এটা বন্ধ করতে হবে এবং এটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে ইনশাআল্লাহ। আমরা কোনো সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে, কোনো চাঁদাবাজকে, সংঘবদ্ধ কোনো ক্রিমিনালকে আমরা আইনের বাইরে থাকতে দেবো না, আইনের আওতায় নিয়ে আসবো। সেটা আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এবং জনপ্রত্যাশাও তাই। কক্সবাজার সমুদ্র সৈকতকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো এবং এখানে সমস্ত অবৈধ যে স্থাপনা বা অস্থায়ী স্থাপনা যেগুলো হয়েছে এগুলো এক সপ্তাহের ভিতরে ক্লিন হবে জেলা প্রশাসনের নেতৃত্বে, বিচ ম্যানেজমেন্ট কমিটির নেতৃত্বে। বিচ ম্যানেজমেন্ট কমিটি এখনও গঠিত হয় নাই, নতুনভাবে গঠিত হবে। আমাদের অহংকার হচ্ছে আমাদের কক্সবাজার বিচ। সারা বাংলাদেশে একটাই জায়গা আছে ভ্রমণের জন্য নাম্বার 1 তালিকায়, সেটা কক্সবাজার সমুদ্র সৈকত। এটাকে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক মানে আমাদের উন্নত করতে হবে। আর সেটা করতে গেলে যাতে আমাদেরকে এই বিচে একটি মানে কোনো রকমের ময়লা আবর্জনা না থাকে এবং কোনো অবৈধ স্থাপনা না থাকে এবং এমন কোনো বিষয় আমরা ওখানে না আনি যাতে পর্যটকদের জন্য কোনো অসুবিধার সৃষ্টি হয় এবং দৃষ্টিকটু লাগে। দ্বিতীয় হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার জেলাতে পুলিশ প্রশাসনের নেতৃত্বে এবং সার্বিক সহযোগিতায় জনাব লুৎফর রহমান গাজল স্থানীয় সংসদ সদস্য তার সহযোগিতা এবং তত্ত্বাবধানে এখানে সিসিটিভি ক্যামেরা সারা শহরে বসানো হবে। 3 নম্বর হচ্ছে মাদক এবং জুয়া, অনলাইন জুয়া, এগুলো বন্ধের জন্য আমরা যা কিছু প্রয়োজন সর্বোচ্চ প্রচেষ্টা করব। সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যারা এখানে সংশ্লিষ্ট আছে সবাইকে অনুরোধ করেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি সবাই এখানে সহযোগিতা করবেন। আমরা মাদকমুক্ত সমাজ গড়তে চাইলে আমাদেরকে প্রথমে কক্সবাজারের এই টুকিয়া টেকনাফ এবং আমাদের এই রোডটা মাদক চোরাচালানের বন্ধ করতে হবে এবং মাদকের প্রচার বাণিজ্য সব কিছু আমরা এখানে বন্ধ করতে হবে। অযান্ত্রিক গাড়ি, নন মোটরাইজ ভেহিকেল যেগুলো আছে ব্যাটারি চালিত, এগুলোর সংখ্যা আর বৃদ্ধি হবে না এবং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে যথেষ্ট কেয়ারফুল হতে বলা হয়েছে। সর্বোচ্চ সংখ্যক যেটা নির্ধারণ করা হয়েছে সেটার উপরে কখনোই আর যাবে না। ক্রমান্বয়ে যেগুলো ড্যামেজ হবে সেই সংখ্যাটা আর ফিল আপ করা হবে না, সেই জায়গাটা খালি থাকতে থাকতে আস্তে আস্তে এগুলোর সংখ্যা কমানো হবে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। আর এক লাইসেন্সের অধীনে যেন একাধিক এই সমস্ত টমটম বা নন মোটরাইজ ভেহিকেল না চলে, সেটা যথেষ্ট নজর দেওয়া হবে। যার লাইসেন্সে একাধিক এরকম বাহন চলবে তার লাইসেন্স বাতিল হবে। এইভাবে একটা সুশাসনের মধ্যে নিয়ে আসতে হবে। আর গরিব মানুষরা যাতে কষ্ট না পায় সেই দিকটাও আমরা লক্ষ্য রাখবো। প্রকাশ্যে তালিকা করব না, ঘোষণা দিয়ে প্রকাশ্য তালিকা করলে সেটা পলিটিক্যালি অনেকটা প্রভাবিত হয়ে যায় বা বিভিন্নভাবে সেখানে ডিফেক্ট থাকে। আমরা খুব প্রফেশনালি এই তালিকাটা করার চেষ্টা করছি।